আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে এই কোরআন দিয়েছেন মানুষকে পথ দেখার জন্য, ভুল পথ থেকে সরে আসার জন্য। এই জন্য আজকের বিষয় আমাদের একটি ছোট্ট বিষয় হলো, পৃথিবীর মধ্যে আল্লাহ রব্বুল আলামিন পাঠালেন, আকাশ দিলেন, জমিন দিলেন, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন বলছেন আমার কোনো বান্দা যদি আমার আকাশের নিচে থাকে, জমিনের উপরে থাকে, আমার অক্সিজেন গ্রহণ করে, আমার নিয়ামত ভোগ করে, তাহলে সেই বান্দা আমার গোলামি করবে। নচিত ওই বান্দা যদি আমার আকাশের নিচে থাকে, জমিনের উপরে থাকে এবং আমার অক্সিজেন গ্রহণ করে, তাহলে আর ওই বান্দা যদি আমার হুকুম পালন না করে, আমার বান্দা আমার আকাশের নিচ থেকে চলে যাবে, জমিনের উপর থেকে চলে যাবে, অক্সিজেন গ্রহণ করা থেকে তিনি বন্ধ করবে। কারণ মালিকের সব নিয়ামত ভোগ করার পরে আবার ওই মালিকের সব কিছু করবে আর মালিকের নাফরমানি করবে, এটা কোনো সময় কোশ্চিন কালেও হবে না। সম্মানিত হাজরিন, পৃথিবীর মধ্যে আল্লাহ রব্বুল আলামিন কোরআনের মধ্যে সূরা নিসার মধ্যে দিয়েছেন। নিসা মানে আমরা জানি নারী। এই নারীরাকে পুরুষেরা বিবাহ করার পরে ওই পুরুষের উপার্জনকৃত টাকা দিয়ে ওই নারী ওই স্বামীর উপার্জন করা টাকা ছাদের নিচে থেকে আবার ওই পুরুষ উপার্জনকৃত টাকা দিয়ে জমিনের উপর জমিন কিনে দিয়ে তার বাড়িতে থেকে তার পোশাক আশাক সব কিছু স্বামীর উপার্জনের টাকা, আবার ওই স্বামীর উপার্জনের টাকা স্বামীর বাড়ি, স্বামীর গাড়ি, স্বামীর ভিটা বাড়ি সব কিছু। কিন্তু দেখা যায় ওই নারী যদি স্বামীর কথা না শুনে, স্বামীর সাথে আন্তরিকতা না করে, স্বামীর বাড়িতে থাকার পরে যদি স্বামীর কথা না শোনে, তাহলে ওই স্বামী কোশ্চিন কালো ওই স্ত্রীকে রাখবে না। সম্মানিত হাজরিন, আজকের মেজরিটি% পরিবার স্ত্রী আছে না নারী আছে, এই অল্প সময় আমি কিছু কথা বলবো ইনশাআল্লাহ। সম্মানিত হাজরিন, ছোট্ট কথা দিয়ে আমি শুরু করব ইনশাআল্লাহ। একজন পুরুষ একজন নারী বিবাহ করার পরে পুরুষ কতটা এবং নারী কতটা, কে কতটা বেশি খারাপ, তো দুইজনের প্রথম বিবাহ হওয়ার পরে প্রথম রাত্রি, প্রথম রজনী, দুইজন একাকী ঘরের মধ্যে আছেন। স্বামী মনের আনন্দে একটি গান ধরেছেন যে আমি জিতে গেলাম, আমি জিতে গিয়েছি, এ কথাটা বারবার বলছেন। স্ত্রীর মনে প্রশ্ন জাগলো, কোনো কথা নয়, কোনো শব্দ নয়, আলাপ নাই, কোনো কিছুই নেই, কিন্তু এখানে শোয়ার পরে ঘরের মধ্যে স্বামী বলতেছে আমি জিতে গেলাম, আমি জিতে গিয়েছি। স্ত্রী বলল কি ব্যাপার, তোমার কি হয়েছে, তুমি কেন জিতে গিয়েছে কথাটা বলছো? স্বামী বলতেছে স্ত্রী তুমি জেনে রাখো, তুমি আমার স্ত্রী, আজকে কালিমা পড়ে তোমাকে নিয়ে আসলাম, কিন্তু আজকে তুমি আমার স্ত্রী। নাম্বারটা হচ্ছে 9 নাম্বার স্ত্রী। স্ত্রী একটু চমকে গিয়েছে। 9 নাম্বার স্ত্রী মানে ওই স্ত্রী আসার আগে আরো 8 জনের সাথে প্রক্রিয়া করে এবং তাদের সাথে সমগামী করে প্রেম ভালোবাসা 8 জনের সাথে বিদায় করেছে। তাই স্বামী বলছে আমি জিতে গেলাম, আবার এই স্ত্রী যেটা নিয়ে এলাম এটা 9 নাম্বার স্ত্রী। স্ত্রী কিছুক্ষণ পর আবার বলতেছে যে হ্যাঁ আমি জিতে গেলাম, আমি জিতে গিয়েছি।
স্বামী আবার চমকে গিয়েছে, কি ব্যাপার, কি হয়ে গেল, আমার গানটাই কেন আমার স্ত্রী আবার বলছে জিতে গিয়েছি। স্বামী তখন ভয়ে ভয়ে বলতেছে, স্ত্রী কি ব্যাপার, আমার গানটায় তুমি কেন গাইতেছো? এটাই আমার ভয় ছিল। স্ত্রী বলতেছে, এটাই আমার ভয় ছিল। যে কি ভয়? তখন তিনি বললেন, স্বামী আপনার আমি স্ত্রী ৯ নাম্বার, কিন্তু আপনি জেনে রাখেন আমার নাম্বার স্বামী। আপনি কত নাম্বার স্বামী আপনি কি জানেন? কইছে, না না, আপনি আমার 11 নাম্বার স্বামী। সুবহানাল্লাহ। এই জায়গা তো 11 নাম্বার স্বামী স্ত্রী বলতেছে। এখন স্বামী দুর্বল হয়ে গেলেন। এতক্ষণ আগে আমি বললাম যে আমি জিতে গিয়েছি, স্ত্রী কিছুক্ষণ পর বলছে যে আমি জিতে গিয়েছি। তো সম্মানিত হাজরিন, আবু দাউদের একটা হাদিস আসতেছে, যারা বাটপার আর বাটপান্নি, যারা চগলখোর, অবৈধ করে অন্য মেয়ের সাথে, মেয়ে অন্য পুরুষের সাথে সমকামী করে, আবু দাউদের মধ্যে আসতেছে যারা বাটপার হবে, এই বাটপারগুলো স্ত্রী পাবে বাটপান্নি। কোনো পুরুষ যদি কোনো নারীর সাথে অবৈধ সম্পর্ক করে, তাকে ঠকিয়ে হোক, ভালোবাসা হোক, শারীরিক অবৈধ কাজ করে, তাহলে হাদিসের মধ্যে আসতেছে ওই পুরুষ যেটা স্ত্রী পাবে, অন্য কাউরির ব্যবহারকৃত স্ত্রী পাবে। এখন পুরুষকে আমি বলতেছি, যুবককে বলতেছি, যুবক তুমি এখন একটু প্রস্তুতি নাও, তুমি কতজন মহিলার সাথে অবৈধ সম্পর্ক করেছো। আর নারী তুমি একটু সচেতন হও, কতজন পুরুষের সাথে তুমি সম্পর্ক করেছো। এখন বিষয় হলো এই, আর একটু ভেঙে দিই, না হলে হবে না। কারণ এই আবু দাউদের একটা হাদিসের কথা বলতে, যে একটা ছেলে বিবাহ করার পরে এই হাদিসটা শুনেছিলেন। শোনার পরে প্রথম রাত্রি স্ত্রীকে কোরআন লিয়া বলছে, তুমি কিরা খাও যে তুমি কাউরের সাথে অবৈধ করনি। মানে ওর মধ্যে চুরির ভাব আছে, যে উনি বাটপারি করেছিল, এই জন্য কোরআন লিয়ে তাকে বলছেন। এই স্ত্রীটা ছিল সতী নারী, এখন বাটপারের সাথে ভালো নারী থাকবে না। একটা ছোট্ট জিনিস নিয়ে স্ত্রীটা ডিভোর্স নিয়ে চলে গিয়েছিলেন সেই দিন সকালেই। সেদিন স্ত্রীটা নেককার রমণী তখন বললেন, আহারে প্রথম রাত্রিতে কোনো কথাই ছাড়াই কোরআন নিয়ে এসে আমাকে যখন এই স্বামী ধরিয়ে দিতে পারে আর বলতে পারে তুমি কাউরের সাথে অবৈধ করেছো কি না, তুমি কোরআন নিয়ে কি রেখাও, আমার সারা জীবন তো পড়েই আছে, ঠিক কিনা? তোমার সাথে আমার আর সংসার করা হবে না।